আচ্ছা বৌমা, তোমার মা মোটেই ভালো মানুষ নয়, তুমিও ঠিক তোমার মায়ের মতনই আচরণ করো। কেন, কি হয়েছে? শুনুন মা, আপনি আমাকে যা বলছেন বলুন, কিন্তু আমার মাকে একদম এইরকম ধরনের কথা বলবেন না, আমি বলে দিলাম। রুকো যারা। শুনেছি তোমার মা নাকি তোমার বাবা তোমাদেরই আসতে দেয় না। বাবাকে আসতে দেবে কেন? শুনেছি আপনার নাকি পরপুরুষের দিকে টান আছে, আপনার আবার অন্য ছেলেদের প্রতি আকর্ষণটাও বেশি, আপনার নাকি স্বভাব চরিত্র ভালো নয়, বলেন তাই বাবাকে আসতে দেয় না। হ্যাঁ, তুমি কি বললে? ঠিকই বলেছি, বুঝেছেন? আইন না নিজের হাতে কখনো তুলে নেবেন না। বলেন কি? মশাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। বলো তো, স্ত্রী মানে কি? রুকো যারা। শক্তি। বাহ, ভালো বলেছো। এবার বলো তো, পুরুষ মানে কি? অসহ্য শক্তি। খুব বদমাশ। আগে আমিও না বেকার ছিলাম, তারপরে সংসার নামক চাকরিতে যুক্ত হলাম। এখন নো মাইনে, নো ছুটি, অনলি ডিউটি। ও স্বপনদা, শোনো 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 শোনো, ও স্বপনদা শোনো না। এই কি হয়েছে কি বলতো? ও স্বপনদা, তোমায় আবার একটা প্রশ্ন করি। বলো তো স্বপনদা, বচন কয় প্রকার? বচন দুই প্রকার। একদম ঠিক বলেছো। তা কি কি হয় বলো তো দেখি। রুকো যারা, সবার করো। অভিষেক বচ্চন আর অমিতাভ বচ্চন। বজ্জাত লোক একটা। চাইলে আমিও না প্লেন কিনতে পারতাম, কিন্তু আত্মীয় স্বজনরা বলবে, কিরে বাড়ির ওপর দিয়ে গেলি, দেখা করে গেলি না তো। ওই জন্যই আমি এখন প্লেনটা কিনতে পারছি না। বলেন কি? কি গো, 2000 টাকা ধার দাও তো। ফেরত দেবে কবে? তুমি মাইনে পেলেই আমি তোমায় ফেরত দিয়ে দেবো।